হ্যাঁ, এই পাশটা হয়ে গেলে এই পাশ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে একটা দুর্দান্ত রেসিপি দেখাবো, যেটা হয়তো বা অনেকে জেনেও খাই না কিংবা অনেকে নাও জানতে পারি। তবে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আজকে এটা চার সাথে খাবো জন্যে। দেখেন, একটা আমি কলার মশলা নিয়েছি, এটা সবাই কম বেশি চেনেন ভালোভাবেই। এই মশলাটা আমি এই ছালগুলো আগে ছেড়ে নেব, নিয়ে তারপরে বাকি কাজ কি করব আমি আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে আমার সাথে থাকবেন, দেখবেন কিভাবে কি করা যায়। আমরা তো সাধারণত ভিতরেরটা খাই ইয়াগুলা, কিন্তু আমরা এই এগলেন লাল যে এগলেন আছে এগুলা দিয়ে কোনো দিন খেয়েছেন কি না জানি না, আজকে আমি দেখাবো সেটা। দেখেন, আগে আমি এই খোসাগুলো ছেড়ে নেব। দেখেন, আমি এই তিনটে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। এখন আমি যেটা করব, এই চুলাতে পানিটা গরম করতে দিব। চুলাটা অন করে দিই, ততক্ষণে পানিটা গরম হোক। এখানে আমি একটু লবণ দিব, আর হচ্ছে এই কষটা বের হওয়ার জন্য একটু হলুদ দিতে হবে। একটু হলুদ দিব, পানিটা গরম হোক। এখন দেখেন, এখানে যেটা করতে হবে, এটা পাতাটা আগে থেকে ধুয়ে নেওয়া হয়েছে। আপনারা এইভাবে যত দূর সম্ভব পারেন একটু মোড়ায় মোড়ায় নেবেন এইভাবে। এটা খেতে খুবই সুন্দর এবং মসমসে মজাদার। আপনারা চিন্তা করতে পারবেন না, একদিন হলেও করে খাবেন। এইভাবে করলাম। আপনারা হয়তোবা কেউ চাকু দিয়ে পারেন, কেউ বটি দিয়ে, যে যেভাবে পারেন। তবে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। দেখেন, একটু দেখাচ্ছি আমি। এইভাবে এগুলো এইভাবে করে কেটে কেটে নেবেন। নেওয়ার পর লবণ হলুদ ওই পানিটাতে আমি একটু গরম করে নিব। দেখেন, কালারটা এইভাবে আসছে এরকম। এখন আমি এগুলো পানি থেকে ছেঁকে নিব। দেখেন, আমি এগুলো ভাজার জন্য কিছু আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, আবার হচ্ছে চালের গুঁড়াও নিতে পারেন, কিংবা বেসনও নিতে পারেন। তা আমি আটাটা দেখেন দুই ভাগ করে নিয়েছি। এগুলো আমি একটা বাটিতে নিয়েছি, আরেকগুলো এখানে নিয়েছি। কি করব আমি সেটা দেখেন। এখন এখানে আমি সব শুকনো উপকরণগুলো মেখে নেব। যেমন লবণ দিয়ে দিলাম, একটু জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো, এই যে কিছু মরিচের কুচি নিলাম, রসুন কুচি, তার সাথে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, একটু মরিচের গুঁড়া দিবেন। মরিচের গুঁড়াটা আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দিবেন। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছিলাম, মরিচটা একটু হালকা দিতে হবে, কিংবা আবার একটু ঝাল না হলে এটা ভালো লাগবে না। দিলাম। এখন এখানে শুকনো উপকরণগুলো মেখে নেব। এই ফাঁকে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাও আমি এখানে ভালো করে মেখে নেব। খুব
খুবই মজাদার হয়। আমরা সাধারণত এটা ফেলে দিই, কিন্তু একদিন ফেলে না দিয়ে দেখেন কেমন মজাদার নাস্তা হবে। আমার হয়ে গেছে। আদা বাটা, জিরা বাটা দিলে আরও স্বাদ হবে সুন্দর একটা। একটু রসুন, আর একটু রসুন বাটা দিব। মানে আপনার ইচ্ছা মতো আপনি সব ইয়েগুলো দিতে পারেন, মশলাগুলো। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর একটু আমি নেড়ে নিব। খুব সহজ, দেখেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটু করে আমি নিব, নিয়ে এই ব্যাটারটাতে মাখবো। এইভাবে মাখার পর এই শুকনো আটাটা যে আছে, এই শুকনো আটাতে এইভাবে একটু আমি হালকা একটু মেখে নেব। মেখে নেওয়ার পর দেখেন আপনার শেপটা আপনি বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। এইভাবে দিতে হবে। হ্যাঁ, এই পাশটা হয়ে গেলে এই পাশ করে দিবেন। আমি মাঝে মাঝে না, এটা আমি প্রায় খাই, কলার মগজ হলেই খাই। খুবই মজাদার খাবারটা লাগে, খুবই মুচমুচে এবং মজাদার। ফেলে না দিয়ে এইভাবে খাবেন। আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে বলছি, আপনারা আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমাকে অনেক আনন্দ লাগবে। দেখেন এইভাবে আমি সবগুলো ভেজে নিব। দেখেন আমার এগুলো হয়ে গেছে। এখন আমি নেমে নেব। মজাদার পকোড়া। এই নাস্তাটা ঝালে এবং মজাদারভাবে তৈরি, বিকেলে নাস্তা হিসাবে এক পরিপূর্ণ রেসিপি। আপনারা একদিন হলেও করে খাবেন, দেখবেন যার মজা কতটুকু। বিকেলবেলা এই শীতের বিকেলে এটা ঝালে একটা নাস্তা, খুবই খেতে ভালো লাগবে। আপনারা খাবেন, চার সাথে খাবেন, খুব মজা লাগবে। দেখেন হয়ে গেল আমার। এখন আমি আপনাদের কি বলবো, আর যা ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা আসলে খুবই একটা মজাদার খাবার, যেমনই মুসমুসে হয় এবং তেমনই মজাদার। দেখেন ভেতরটা থেকে সুন্দরভাবে হয়ে গেছে। খুবই মজা, ঝালে মজাতে পরিপূর্ণ একটা নাস্তা আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।